মীরার কাঁধে হাত দিতেই মীরা লাফ দিয়ে উঠে একটু দূরে সরে বসে। অবাক হয়ে জাফরের দিকে তাকিয়ে বলল, কি করছেন ভাই? মুচকি হেসে জাফর বলল, ভাবি আমার মনে হচ্ছে আপনার কাঁধে খুব ব্যথা, পাশে এসে বসুন, একটু ম্যাসাজ করে দেই। শাড়ির আঁচল ঠিক করতে করতে মীরা বলল, আপনি এখন যান, আমার কাঁধে কোনো ব্যথা নেই। এই বলে সোফা থেকে দাঁড়িয়ে গেল। কাঁধে ব্যথা নেই বুঝলাম, কিন্তু সারা শরীরে তো ব্যথা আছে। আসুন সারা শরীরে না হয় ম্যাসাজ করে দেই। ভাই আপনি জানতো আমার কোথাও কোনো ব্যথা নেই। ভাবি কাইসার ব্যবসার কাজে চট্টগ্রাম যাবার আগে আপনার খেয়াল রাখতে বলেছে। এখন আমি যদি আপনার খেয়াল না রাখি আমার বন্ধুর সাথে বেইমানি করা হবে না। মীরা বলল, আপনি এমনিতে আমার দিকে কুনজরে তাকান, আমি আপনার বন্ধুর স্ত্রী, তাহলে সেটা কি বেইমানি বলে না? ভাবি সব কথাই লজিক চলে না, আপনি আনলজিক কথা বলেও আবার লজিক খুঁজছেন। জাফর হাসতে হাসতে বলল, আমি জানতাম সোজা আঙুলে কখনোই ঘি উঠবে না, তাই আমার কাছে আঙুল বাঁকা করার মতো একটা জিনিস আছে। পকেটের মোবাইল বের করে মোবাইলের গ্যালারিতে ঢুকে একটা ভিডিও প্লে করে মীরার সামনে ধরলো। ভিডিওটা দেখে মীরা চমকে উঠলো, আমতা আমতা করে বলল, এই ভিডিও আপনি কোথায় পেয়েছেন? আপনাদের বিয়ের আগেই কাইসার এই ভিডিও আমাকে দেখিয়েছে, এটা ডিলিট করুন, এটা আমার স্বামীর সাথে ভিডিও, স্বামী স্ত্রী গোপন ভিডিও অন্য কারো মোবাইলে থাকাটা কিন্তু ঠিক না। আহা ভাবি রাগ করছেন কেন? এই ভিডিওতে তো শুধু আপনাকে দেখা যাচ্ছে, ছেলেটাকে তাকে তো আর কেউ চেনে না। আমি যদি এই ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেই তাহলে কি জিনিসটা ভালো দেখা যায়? মীরা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, প্লিজ আপনি আমার ক্ষতি করবেন না। জাফর কপাত করে মীরার হাতটি ধরে বলল, তাহলে চলুন, বলেই টান দিয়ে বাসার ভেতরে নিয়ে গেল। বিছানার উপর ফেলে দিয়ে জাফর ঝাঁপিয়ে পড়লো মীরার উপর। মীরার আকুতি মিনতি কান্নায় বুক ভেসে যাচ্ছে, কিন্তু জাফর কোনো অনুনয় বিনয় শুনলো না। সে এক প্রকার জোর করে মীরার সতীত্ব নষ্ট করলো। মীরার চোখের জলে বালিশ ভিজলো। জাফরের এতদিনের খায়েশ মিটিয়ে মীরার উপর থেকে উঠে বিছানায় শুয়ে পড়লো। হাঁপাতে হাঁপাতে বলল, এত কান্নাকাটি করে কি লাভ? মাসের ভেতরে যে কটা দিন কাইসার বাসায় থাকবে না সে কটা দিন আমি তোমাকে সঙ্গ দেব, তোমার শরীরের জ্বালা আমি মিটিয়ে দেব, আর আমার শরীরের জ্বালা যন্ত্রণা তুমি দূর করে দেবে। পাশে বসিয়ে হাত দিয়ে গালের উপরে আদর করতে করতে বলল, তুমিও চুপ থাকবে আমিও চুপ থাকবো, তাহলে তো দুজনারই লাভ, ঠিক না? বলেই বিছানা থেকে নেমে রুম থেকে বের হয়ে গেল। মীরা নির্বাক হয়ে সামনের দিকে ফ্যাল করে তাকিয়ে রইল। পরের দিন দুপুরবেলা জাফরের স্ত্রী শাহানা কাউসারের বাসার সামনে থেকে যাচ্ছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির সামনে এসে দাঁড়িয়ে পড়লো। মনে মনে ভাবলো, মীরা ভাবির সাথে একটু দেখা করে আসি। যেই ভাবা সেই কাজ, বাড়ির গেটের ভেতরে ঢুকে গেল। সিঁড়ি দিয়ে উঠে দরজার সামনে আসতে দেখতে পেল দরজার সামনে জাফরের শু পড়ে আছে। শাহানা একটু অবাক হলো, মনে মনে ভাবলো, কি ব্যাপার, জাফরের জুতা এখানে কেন? জাফর কি মীরা ভাবিদের বাসায় এসেছে নাকি? ভাবতে ভাবতে আস্তে করে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল। দরজাও দেখছি খোলা, কারণটা কি? ভাবতে ভাবতে বাসার ভেতরে ঢুকে গেল। বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমের দিকে তাকাতেই দেখলো জাফর মীরাকে জড়িয়ে ধরে গালে ঠোঁটে কিস করছে। শাহানা চমকে উঠলো, পায়ের নিচের মাটি যেন সরে যাচ্ছে। কাঁদতে শুরু করলো। চোখের সামনে এমন দৃশ্য দেখতে হবে সে কোনোদিনও তা কল্পনাও করতে পারেনি। এই মুহূর্তে কি করা উচিত, কি করবে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মাথায় একটা বুদ্ধি আসলো। পার্স ব্যাগ থেকে মোবাইলটা বের করে পর্দার আড়ালে দাঁড়িয়ে জাফর মীরাকে জড়িয়ে ধরেছে এই ভিডিওটি করতে লাগলো। কিছু সময় ভিডিও করার পর ভিডিওটা বন্ধ করে দিয়ে আস্তে আস্তে দরজা খুলে বাসা থেকে বের হয়ে আসলো। তখনও জাফর মীরাকে জড়িয়ে ধরে আছে। দরজার বাহিরে এসে শাহানা জাফরকে কল দিল। দুবার রিং পড়ার পর জাফর কল রিসিভ করছে না। শাহানা আবারও কল দিল। এবার জাফর ফোন রিসিভ করে বলল, জরুরি মিটিং এ আছি, এখন কল করো না তো, বলেই ফোনটা কেটে দিল। শাহানা কান থেকে মোবাইল নামিয়ে মনে মনে বলল, তুমি যে কোন মিটিং এ আছো তা আমার মোবাইলে আমি রেকর্ড করেছি, এবার তোমাকে বোঝাবো কত ধানে কত চাল হয়, বলেই সিঁড়ি দিয়ে নেমে গেল। পরের দিন দরজা খুলতেই কাউসারকে দেখে মীরা চমকে উঠলো। দু চোখের ব্যান্ডেজ করা অবস্থায় জাফর কাউসারকে নিয়ে বাসার ভেতরে ঢুকলো। মীরা কাউসারকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, কি হয়েছে তোমার, দু চোখে তোমার ব্যান্ডেজ কেন? জাফর শব্দহীন মুচকি একটা হাসি দিয়ে মীরাকে বলল, দুদিন আগে চট্টগ্রাম গাড়ি অ্যাক্সিডেন্টে কাইসারের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে। কথাটি শোনা মাত্রই মীরার সর্বশরীর যেন ঠান্ডা হয়ে আসলো। কাউসারকে শক্ত করে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে কান্না করতে করতে বলল, তুমি আমাকে ফোন করোনি কেন, তুমি আমাকে জানাওনি কেন, তুমি অ্যাক্সিডেন্ট করেছো? কাউসার বলল, আসলে তুমি জানলে খুব কষ্ট পাবে, তাই তোমাকে জানাইনি। ডাক্তার বলেছে 3 মাস পর সিঙ্গাপুর গিয়ে চোখের ব্যবস্থা করা যাবে, তখন আমি আবারও চোখে দেখতে পাবো। জাফর কাউসারের বুক থেকে মীরাকে সরিয়ে মীরার চোখের পানি মুছে দিয়ে মীরার কপালে একটা কিস দিয়ে বলল, ভাবি আপনি একদম চিন্তা করবেন না, কাউসার আবারও দেখতে পাবে। ডাক্তার বলেছে একটু সময় লাগবে আর কি। এখন কাউসারকে নিয়ে বেডরুমের ভেতরে যান। জাফর এবার মীরাকে পেছন থেকে জড়িয়ে ধরে গালের উপরে একটা কিস করলো। মীরা যেন পাথর হয়ে গেছে। জাফর এখন স্পর্শ করলেও কিচ্ছু বলে না। জাফর বলল, তাহলে বন্ধু রেস্ট নে, আমি তাহলে আসি, আমার অফিসে অনেক কাজ আছে। কাউসার বলল, ঠিক আছে আবার আসিস। মীরা কাউসারের হাত ধরে বাসার ভেতরে চলে গেল। কাউসার রহস্যময় একটা হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে গেল। পরের দিন ঠিক 11টা বাজে মীরা দরজা খুলে দিল। বাসার ভেতরে ঢুকেই জাফর মীরাকে জড়িয়ে ধরলো। মীরা
বলল, প্লিজ আমার স্বামী অসুস্থ, অন্তত এই কটা দিন আমার সাথে এমন কিছু করো না। গতকাল আমি কান্না করেছিলাম, তখন তুমি আমার স্বামীর সামনে আমাকে জড়িয়ে ধরেছো। ও চোখে দেখে না, তাই বলে তুমি ওর সামনে আমাকে জড়িয়ে ধরবে, আমাকে কিস করবে? জাফর হাসতে হাসতে বলল, আরে বোকা মেয়ে, তুমি রাগ করছো কেন? ও অন্ধ, এটাই তো মোক্ষম সুযোগ। ওর সামনে এখন আমরা যা খুশি তাই করব। কাউসার এখন কিছুই বুঝবে না। বেশি কথা না বলে চলো বেডরুমে চলো। বেডরুমে কাউসার আছে, তাতে কি হয়েছে? ওর সামনে আজ আমি তোমাকে আদর করব। প্লিজ এমনটা করো না, আর একটা কথাও তুমি বলবে না, আমি যেটা বলি সেটাই করবে। বলেই মীরার হাত ধরে বেডরুমের দিকে পা বাড়ালো। বিছানার কোণে বসে আছে কাউসার। জাফর আর মীরা বেডরুমে ঢুকতেই কাউসার বলে উঠল, মীরা কে এসেছে? মীরা বলল, ভিক্ষুক এসেছিল। ও ভিক্ষুক, তা ভিক্ষা দিয়েছো? হ্যাঁ ভিক্ষা দিয়েছি। তুমি আমার পাশে এসে বসো, এখন বসতে পারবো না, হাতে অনেক কাজ পড়ে আছে। আচ্ছা ঠিক আছে, তোমার কাজ থাকলে কাজগুলো সব করে নাও। জাফর মীরাকে দেয়ালের সাথে চেপে ধরে আদর করতে লাগলো, কিন্তু মীরা প্রচন্ড বিরক্ত, বারবার জাফরকে বাধা দিতে লাগলো। কিন্তু জাফর নাছুর বান্দা, চোখ গরম করে মীরার দিকে তাকিয়ে কানের কাছে মুখ নিয়ে বলল, তোর অন্ধ স্বামীর ক্ষতি যদি না চাস, চুপচাপ আমি যা করছি আমাকে বাধা দিস না। বলেই আবারও আদর করতে লাগলো। এমন সময় জাফর অনুভব করলো তার মাথার ঠিক ডান পাশে কে যেন পিস্তল তাক করেছে। ডান দিকে ফিরতেই দেখলো সামনে দাঁড়িয়ে আছে কাউসার। মীরার জাফর দুজনেই চমকে উঠলো। কাউসার চোখের ব্যান্ডেজ খুলে কোষে চর বসিয়ে দিল জাফরের গালে। জাফর আমতা করে বলল, দোস্ত তুই আমাকে ভুল বুঝিস না, মীরাই আমাকে তোর বাসায় বারবার ডেকেছে, আমাকে ওর সাথে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছে। আর কি বল? আমি কিছুই করিনি। কপাত করে জাফরের কলার ধরে বলল, মির্জাফর আয়, তুই কি করেছিস আর কি করিসনি তার বিস্তারিত আপডেট তোকে শোনাবো। এই বলে ধাক্কা দিয়ে রুম থেকে বের হয়ে গেল। রুম থেকে বের হয়ে সামনে থেকে একটা চেয়ার টান দিয়ে জাফরকে বসিয়ে দিল। মীরা এসে পাশে দাঁড়ালো। কাউসারকে বলল, আমাকে একটা গুলি কর প্লিজ, আমি অনেক বড় পাপী, আমার আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। কাউসার হাসতে হাসতে বলল, আগে মির্জাফরের সাথে হিসাবটা করে নেই, তারপর না হয় তোমার সাথে হিসাবটা করব। এমন সময় দরজা খুলে শাহানা ভেতরে আসতেই জাফর চমকে উঠল। কাউসারের পাশে দাঁড়িয়ে শাহানা বলল, ভাই পিস্তলটা আমাকে দিন, আমি নিজ হাতে ওকে খুন করতে চাই। জাফর কাঁদো কাঁদো গলায় বলল, কাউসার তুই আমার সাথে এমন করলি কেন? অন্ধ সেজে নাটক করলি কেন? শাহানা বলল, কাউসার ভাই তোর সাথে কোনো নাটক করেনি, নাটক তো তুই আমাদের সাথেই করেছিস। আমি সেদিন নিজ চোখে দেখেছি তুই মীরাকে জড়িয়ে ধরেছিস, কিস করেছিস। আমি এই মোবাইলে সব ভিডিও করে কাউসার ভাইকে পাঠাই, তারপর কাউসার ভাই অন্ধ সেজে বাসায় আসে। কাউসার বলল, আমি ডাক্তারকে ব্যান্ডেজটা এমন ভাবে করে দিতে বলেছিলাম যেন আমি চোখে কিছুটা দেখতে পাই। বাসায় প্রবেশ করার পর তুই আমার সামনে আমার স্ত্রীকে জড়িয়ে ধরেছিস, তোর এই হাত দিয়ে আদর করেছিস, কিন্তু আমি সেদিন তোকে কিচ্ছু বলিনি, কারণ আরেকটু প্রমাণ চেয়েছিলাম। দোষটা তোর নাকি মীরার? মীরাকে তুই বাধ্য করেছিস তোর সাথে ফিজিক্যাল রিলেশন করতে। তুই বন্ধু হয়ে বন্ধুর বুকে ছুরি চালিয়েছিস, বেঁচে থাকার কোনো অধিকার নাই রে তোর। শাহানা বলল, আমি চাইলে সেদিনই তোকে হাতে নাতে ধরতে পারতাম, কিন্তু হাতে নাতে ধরলে তোকে মারতে পারতাম না নিজ হাতে। বলেই কাউসারের হাত থেকে পিস্তলটি চিলের মতো ছিনিয়ে নিয়ে জাফরের বুক বরাবর দুটি গুলি করলো। জাফর ছটফট করতে করতে ফ্লোরে লুটিয়ে পড়লো। শাহানা কান্না করতে করতে বলল, কাউসার ভাই খুব কষ্ট হয় নিজের মানুষটার বুকে যখন অন্য কেউ মাথা রাখে। এই বলে মাথায় পিস্তল তাক করে গুলি করলো। ঢলে পড়লো ফ্লোরে। মীরা নির্বাক হয়ে ফেল করে তাকিয়ে আছে কাউসারের দিকে। কাউসার কান্না করতে করতে লাশের পাশে বসে পড়লো। প্রিয় ভিউয়ার্স, কাউসার কি পারবে মীরাকে নিয়ে আবার সুখে সংসার করতে? যে কষ্ট সে বন্ধুর কাছ থেকে পেয়েছে, পারবে কি সেই কষ্ট ভুলে থাকতে? গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনায় ফেরদৌস অপু, পরিচালনায় রেজাউল কবির চৌধুরী, প্রযোজনায় বাগদাদ মিউজিক।